নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির জন্য ১৬ থেকে ২২ মার্চ ২০২৬ সপ্তাহটি পরিবার, স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রে কি বার্তা নিয়ে আসছে। এই ভিডিওতে জানুন গুরুত্বপূর্ণ সম্ভাবনা, সতর্কতা ও সম্পূর্ণ সাপ্তাহিক বিশ্লেষণ। প্রথমত আমরা স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে পর্যালোচনা করব। এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহ নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি আরো বেশি মনোযোগ দেওয়ার অনুপ্রেরণা অনুভব করতে পারেন। বিশেষ করে নিয়মিত ব্যায়াম ও যোগ ব্যায়াম আপনার শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা দীর্ঘদিন ধরে ব্যস্ততার কারণে শরীর চর্চা করতে পারছিলেন না, তাদের জন্য এই সময়টি নতুনভাবে স্বাস্থ্যকর রুটিন শুরু করার জন্য উপযুক্ত হতে পারে। সক্রিয় জীবনধারা বজায় রাখা, নিয়মিত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ আপনার শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়াবে। পাশাপাশি মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান ও হালকা যোগ ব্যায়াম বিশেষভাবে উপকারী হতে পারে। এই সময় নিজের শরীরের ছোটখাটো সংকেতগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত। সার্বিকভাবে বলা যায়, নিয়মিত যত্ন এবং স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ধীরে ধীরে আরো উন্নত হতে পারে। আর আর্থিক দিক পর্যালোচনায় দেখা যায়, মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। বিশেষ করে আপনার মনের মধ্যে অনেক নতুন ও সৃজনশীল ধারণা জন্ম নিতে পারে, যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আর্থিক লাভের পথ তৈরি করতে পারে। তবে শুধু ধারণা থাকলেই হবে না, সেই ধারণাগুলোকে বাস্তবায়নের জন্য সঠিক পরিকল্পনা ও ধৈর্যের প্রয়োজন হবে। যারা ব্যবসা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তারা এই সময়ে নতুন উদ্যোগ বা প্রকল্প থেকে ভালো ফল পেতে পারেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ, কারণ সময় এবং পরিশ্রমকে সঠিক দিকে পরিচালনা করতে পারলে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে। কিছু ক্ষেত্রে নতুন সুযোগ বা সহযোগিতার সম্ভাবনাও তৈরি হতে পারে। তাই এই সময়ে ধৈর্য ধরে পরিকল্পিতভাবে কাজ করলে ভবিষ্যতে স্থায়ী আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর পরিবার নিয়ে যদি আমরা আলোচনা করি, এই সপ্তাহে মকর রাশির জাতকদের পারিবারিক পরিবেশ বেশ আনন্দময় ও প্রাণবন্ত হতে পারে। বাড়িতে অতিথিদের আগমনের ঘটতে পারে, যা পরিবারের মধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি করবে। পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিক সময় কাটানো এবং একসাথে বিভিন্ন কার্যকলাপ অংশ নেওয়া পারিবারিক সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলবে। বিশেষ করে দীর্ঘদিন পর পরিবারের সাথে একসাথে সময় কাটানোর সুযোগ পেলে তা মানসিক প্রশান্তি এনে দিতে পারে। এছাড়া এই সময়ে আপনার পুরনো শখ বা সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। ছোটবেলায় যেসব কাজে আপনাকে আনন্দ দিত, যেমন নাচ, গান, আঁকাআঁকি বা অন্য কোনো সৃজনশীল কার্যকলাপ, সেগুলোর প্রতি আবার আগ্রহ ফিরে আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে এইসব মুহূর্ত ভাগ করে নেওয়া আপনাদের সম্পর্ককে আরো মজবুত করবে। সামগ্রিকভাবে বলা যায়, এই সপ্তাহে পরিবার আপনাকে আনন্দ, সমর্থন এবং মানসিক শক্তি প্রদান করবে। তো উপায় হিসাবে এই সপ্তাহে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক শক্তি বজায় রাখতে একটি সহজ কিন্তু শক্তিশালী আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন নিয়ম করে ২১ বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মন্ত্র জপ করলে মন শান্ত থাকে এবং মানসিক স্থিরতা বৃদ্ধি পায়। এর ফলে আপনি আপনার জীবনের বিভিন্ন সিদ্ধান্ত আরো স্পষ্টভাবে নিতে পারবেন। পাশাপাশি এই আধ্যাত্মিক চর্চা আপনার আত্মবিশ্বাস ও ধৈর্য বাড়াতে সাহায্য করবে। নিয়মিত মন্ত্র জপ করার মাধ্যমে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে মোকাবিলা আই মিন চ্যালেঞ্জ মোকাবেলার মানসিক শক্তিও বাড়ে। বিশেষ করে পরিবার, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের আধ্যাত্মিক অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই প্রতিদিন কিছু সময় আধ্যাত্মিক চর্চার জন্য রাখা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা আপনার এই সপ্তাহে আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।